অবশেষে দীর্ঘ 17 বছরের শিরোপা খরা কাটালো টটেনহাম হটস্পার। সেন্ট মামেস স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে নিজেদের ট্রফির খাতা 17 বছর পর খুলল লন্ডনের ক্লাবটি। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে 42তম মিনিটে। গোলদাতা ব্রেনান জনসনের প্রথম প্রচেষ্টা প্রতিপক্ষ ডিফেন্ডার লুক শয়ের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয়বার আর ভুল করেননি ওয়েলস উইঙ্গার। কাছের পোস্ট দিয়ে গোলকিপার ওনানাকে পরাস্ত করেন। দ্বিতীয়ার্ধ জুড়ে ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ তৈরি করেছিলেন হয়লুন্ড, লুক শ ও গানাচোরা, তবে গোল পোস্টের সামনে টটেনহ্যামের দৃঢ় প্রতিরক্ষা আর গোলকিপার ভিকারিও সাহসী পারফরমেন্সে কোনো ফল আসেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে সাদা জার্সিধারীরা। এই শিরোপা টটেনহ্যামের জন্য বিশেষ এক অধ্যায়ের সূচনা। 2008 সালে লিগ কাপ জয়ের পর এটাই তাদের প্রথম বড় ট্রফি। মৌসুমের শুরুতে দলের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লু বলেছিলেন দ্বিতীয় মৌসুমে তিনি সবসময় কিছু না কিছু জেতেন। আজ সেটি বাস্তবে রূপ নিল। অন্যদিকে হতাশার রাত পার করল ইউনাইটেড। খেলা নিয়ন্ত্রণে থাকলেও কাজের কাজটি করতে পারেনি তারা। কোচ রুবেন আমোরিমের জন্য এ হার নিঃসন্দেহে কঠিন ধাক্কা। শিরোপা উৎসবের আবহে টটেনহাম এখন প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ খেলবে ব্রাইটনের বিপক্ষে, আর ম্যানচেস্টার ইউনাইটেড শেষ দিনে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। তবে তার আগে ইউরোপা লিগের এই রাতটি ইতিহাস হয়ে থাকলো টটেনহ্যামের জন্য একটি শিরোপার একটি প্রত্যাবর্তনের গল্প।